শুভরাত্রি বন্ধুরা। তো এখন তো অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় 9:30 হয়ে গেছে। তো এখন মেয়ের অনলাইন ক্লাস চলছিল। আগে টিউশনি পড়েছে, তারপরে টিউশনি মাস্টার গিয়েও সারেনি, তো আবার সঙ্গে সঙ্গেই অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। সকালেও করেছে অনলাইন ক্লাস, এখনও আবার 7টার থেকে হলো। তো এখন আবার পড়াগুলি নিজেই করছে। একটু দেখাই মেয়েকে। এই যে দেখো, মোবাইল থেকে বের করে করে আনসারগুলি লিখে নিচ্ছে। কেন কি এই সাবজেক্টটা না, এটা কি যেন সাবজেক্ট? हाँ आर्ट ना? तो ये अलग है। म्यूजिक মিউজিক এই এক একটা সাবজেক্ট কোথা থেকে আসছে ভগবান জানে। সারা বছর ক্লাস নেয়নি, কোনো কিছু মানে এগুলির বিষয় জানিও না। এখন ফাইনাল পরীক্ষার সময় এগুলি অনলাইন ক্লাস করিয়ে করিয়ে দেখাচ্ছে, কোয়েশন দিয়ে দিচ্ছে, বলছে যে তোমরা নিজেরাই ক্লাস 3-তে পড়ে, বলছে তোমরা নিজেরা আনসার বের করে নাও। এখন দেখো, ক্লাস 3-র স্টুডেন্ট মোবাইল থেকে গুগল থেকে আনসার বের করছে। তো মেন এক্সামগুলি তো হয়ে গেছে, এখন এই এক্সামটা হবে। আর একটা কি যেন আর্ট নাকি? আর্ট হবে, আর্ট এডুকেশন হবে। আর এটা কি সাবজেক্ট? এটা তো সারা বছর, এটা মিউজিক সাবজেক্ট। সারা বছর এইটার বিষয় আমি জানিও না। আর হঠাৎ করে কালকেও অনলাইন চলছে, আজকেও অনলাইন করে ক্লাস করিয়েছে, বলছে যে এটাই এক্সাম হবে। আনসার কোয়েশন দিয়েছে, আনসার তো দেয়নি, কোয়েশনগুলি দিয়েছে, বলছে যে ক্লাস 3-র বাচ্চা তোমরা নিজেরা আনসার বের করে নাও। দেখো তো, তোর দিদি, মেজো দিদি ওর শিখিয়ে গেছে যে এইভাবে গুগল থেকে আনসার বের করে নিবি, কোনো সময় দরকার পড়লে। ওই তো এখন গুগল থেকে আনসার বের করে পড়াশোনা করছে। मजबूरी है। मजबूरी क्या है? मजबूरी है। ठीक है, अभी जितना निकाला ना उतना सीख लो, कल मॉर्निंग में फिर निकालना। हाँ बाबा, थोड़ा तो करने दो, सुबह आंसर लर्न करेगा, अभी क्वेश्चन लिख लेते। तो सुबह लर्न करेगा, सुबह फिर ऑनलाइन क्लास है। কম্বল একটা ছাড়ে না, কম্বল একটা পাশে চাই একদম। তো চলো, এখন আমি একটু রুটি করব। দুপুরবেলা মাংস রান্না করেছিলাম, তো মাংস রুটি এখন বলছে যে রুটি খেয়ে নেবে, রুটি করে নাও। মেয়েও খুব ভালোবাসে রুটি খেতে, তো রুটি করে নেই। চলো দেখাই, একটু শেয়ার করি মানে রুটিটা। এই যে আটা নিয়েছি, আটা মাখবো এখন। আটা একটু বেশি করেই নিলাম, মেখে রাখি, যদি থেকে যায় কোনো ব্যাপার নেই, সকালে বানিয়ে নেব, ফ্রিজে রেখে দেব। তো চলো আটাটা মেখে নিই, মাংসটাও গরম করব, আটাটা মাখবো। এই যে দেখো, কত জামা কাপড় আমার, এগুলি সব কাঁচা হয়েছে, ভাঁজ করবো এগুলি। এখন দেখো কত জামা কাপড়, এগুলি গুছিয়েছি, এগুলি ভাঁজ হয়ে গেছে। দেখো, গরম কাপড় কয়েকটা আমার তুলে রাখবো, কুর্তি, সোয়েটার, প্যান্ট, এগুলি কয়েকটা শুধু গরম কাপড়। এইগুলি মেজো মেয়ের কাপড়। আর এইগুলি এখন ভাঁজ করব। আজকে 1টা বেজে যাবে আমার এগুলি সব ভাঁজ করতে করতে। সারাদিন সময় পাই না, মোবাইলেরও কাজ থাকে অনেক। দেখো, মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, এই কাপড় কখন গোছাবো? 1টা বেজেই গেছে। এখন ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে বিছনা রেডি করে দিয়ে ঘুমোতে দিয়ে এসে এইগুলি করছি এখন। এই কয়েকটা গোছানো হয়ে গেছে, কয়েকটা না, এখানে অনেকটাই কাপড়। আর এগুলি গোছাবো এখন। একদম মাথায় কাজ করছে না, এক তো সাইকো পেশেন্ট ঘরে, তার মধ্যে সব কাজ নিজেকে একাই করতে হয়। যাদের বাড়িতে সাইকো পেশেন্ট থাকে ওরাই বুঝতে পারবে। তো
তো চলো কাপড়গুলি গুছিয়ে নিই, কালকে সকালে আবার দেখা হবে। আজকে তো আর ভিডিওটা শেষ করতে পারলাম না, কালকে সকালে আবার শেষ করব ভিডিওটা। তো আজকের জন্য গুড নাইট সবাইকে, শুভরাত্রি। বলো গুড মর্নিং, বলো সবাইকে गुड मॉर्निंग बोलो। गुड मॉर्निंग फ्रेंड्स, मैं भी पढ़ाई कर रही हूँ उठ के। अच्छा লিখছো এখনো? না গরম জলটা খেয়ে নাও। না 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 বাবা না না সোনা না নাও, গরম জল খেয়ে নাও। তো গুড মর্নিং সবাইকে। ঘুমের থেকে উঠেই অনেক টুকটাক কাজ করে নিলাম, কাজ করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু গরম জল করলাম, নিজেও খেলাম, মেয়েকেও দিয়েছি, গরম জল খাচ্ছে। তো মেয়েকে এখন একটু দুধ আর মুড়ি দেব, দুধ মুড়ি খেয়ে তারপর ও পড়াশোনা করছে। আর কালকে ওর এক্সাম আছে, কালকে আর দুটো আছে না, কালকে আর পরশুদিন ইয়োগা ক্লাস এক্সাম আর কি। आर्ट एडुकेशन। আচ্ছা চলো চাটা বসিয়েছি, দেখি গিয়ে চাটার কি খবর। এই যে মেয়ের জন্য দুধ মুড়ি নিয়েছি আর এই 2 চামচ দিয়ে দিয়েছি। মেয়েটা আমার সর খায় না, দুধের সর খায় না, সর দেখলেই একদম বমির ভাব করে নেয়। চাটাও হয়ে গেল আমার, আমুল দিয়ে খাবো। আমি গরুর দুধ দিয়ে চা খেতে পারি না, আমি একবারই একটু চা খাবো, আমুল দিয়ে খাবো। তো মেয়েকে নিয়ে দিয়ে দেবো এখন দুধ বিস্কিট এই মুড়িটা। কে ফোন করেছে শোনো? কে? কার ফোन? दादा? ना पापा को किया मैं। अच्छा ठीक है, डिस्टर्ब मत करो पापा को। ना दूध मेरी खे ना, আসো। চাটা করে নিয়েছি, আমার চাটা খেয়ে নিই, তারপরে মেয়েকে একটু খাবার করে দেব। আজকে আবার ডান্সের ক্লাস আছে বিকালবেলা, তারপরে হচ্ছে অনলাইন ক্লাস আছে। আজকে টিউশনিটা হয়তো বন্ধ হয়ে যাবে, নাকি কি করা যায়, আগেই করাতে হবে নাকি বলতে পারছি না এখনও। তো টিউশনি তো আসে 6টার থেকে, 7টার থেকেও এই অনলাইন ক্লাস, আবার হচ্ছে ডান্সের ক্লাস 6টার থেকে। এখন কোনটার থেকে কি করব বুঝে উঠতে পারছি না। খাওয়াও তাড়াতাড়ি দিতে হবে, রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে। তো চলো বন্ধুরা, আমি চাটা খেয়ে নিই, তারপরে দৌড়াদৌড়ি করে কাজ করব এখন। তো সকালের চাটা খাওয়া তো আমাদের হয়ে গেছে, মেয়েকেও দুধ মুড়ি দিয়েছি, খেয়েছে। তারপরে একটু কাজ করলাম, মেয়ে চান করলো, এই যে চান করে আবার বই নিয়ে বসেছে কালকে পরীক্ষার জন্য। তো সারাদিনই বসে থাকে, খেলারও তো কেউ নেই, রুমের ভেতরে একাই ও কী করবে, বই নিয়েই বসে থাকে। ও কি করে মুখে পড়ে না, মুখে পড়ে শিখে না, ও লিখে লিখে শিখে, লিখতে থাকে ওর শেখা হয়ে যায়। জানি না এটা অ্যাবাকাস থ্রু হয়েছে নাকি, অ্যাবাকাস ক্লাস করলেই এরকম হয়ে যায় নাকি। ও মুখ দিয়ে পড়বে না, ও লিখবে আর শেখা হয়ে যায় ওর। नहीं, मैं पहले से ही ऐसे है। तो पहले से ही ऐसे है? बचपन से। बचपन, अभी क्या बुढ़ापा आ गया? हाँ। बचपन से ही ऐसा है। আর দেখো এই যে কালকে রাত্রে কাপড়গুলি গুছিয়েছি, আরও অনেকগুলি রেখে দিয়েছি। তো এইগুলি রাখবো আজকে, এখন আর রাখবো না, আজকে বিকেলে রাখবো এগুলি। আর অনেকগুলি আলমারিতে রেখেছি, আর আলনার মধ্যেও রেখেছি কয়েকটা, আর এখানে কয়েকটা আছে, এগুলি তুলে রাখবো। এগুলি ইউজ হবে না, এগুলিও তুলতে হবে আলমারিতে। তো চলো, মেয়েকে এখন চান টান হয়ে গেছে, মেয়েকে একটু খাবার করে দিই। আগে তো দুধ মুড়ি খেয়ে নিল, এখন একটু রুটি করে দিই, একটাই রুটি দেবো। হ্যাঁ বাবা,
একটা রুটি খেয়ে তুমি পড়াশোনা করতে থাকো, আমি তাড়াতাড়ি মানে কিছু করে ভাতটা খাইয়ে দেব। আবার দেরি হয়ে গেলে তো ভাত খেলেও ডান্স করতে পারবে না। তো চলো আমি রুটিটা বানিয়ে নিই, একটু দেখাই। এই যে আটা মেখে নিয়েছি, এখন রুটি করে নেব। আমার জন্য একটা, ওর জন্য একটা রুটি করে নেব। আর আটা যদি থেকে যায় তাহলে রেখে দেব, রাত্রে করে নেব। এখানে তাওয়াটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো চলো, আজকে আমাদের লাইটের বিল রিচার্জ করা হয়েছে। আজকে না কালকে রাত্রেই করা হয়েছে। দেখো পয়সা শেষ হয়ে গেছিলো। শেষ মানে কি 230 টাকা আছে, কখন যে শেষ হয়ে যাবে। তো কালকে রাত্রে 2000 টাকা ভরা হয়েছে। এটার মধ্যে মোবাইল থেকে অনলাইন ভরা হয়েছে, এটা অনলাইন ছাড়া হবেও না। তো মোবাইল থেকে কালকে রাত্রে ভরা হয়েছে। আজকে সকাল 10:30টায় মেসেজ এসে গেছে যে তোমাদের হয়ে গেছে, আর নাম্বারটাও এসে গেছে। একটা নাম্বার দেয় অফিস থেকে, কমসে কম 12 থেকে 15টা নাম্বার থাকে। যেমন মোবাইল নাম্বার 10টা হয়, আর এই নাম্বারটা হয় 10 থেকে 15টা নাম্বার। আমি গুনিনি কোনো দিন, কিন্তু অনেকগুলি নাম্বার। তো মেসেজের থেকে আবার নাম্বারগুলি টুকে এর মধ্যে এই যে দেখো মোবাইল রিচার্জ, এটা হচ্ছে এই যে এইখানে আছে দেখো যতগুলি। এখানে হ্যাশট্যাগ আগে দাবাতে হবে, হ্যাশট্যাগ দাবিয়ে তারপরে নাম্বারগুলি সব বসাতে হবে, বসিয়ে তারপর লাস্টে আবার হ্যাশট্যাগটা দাবাতে হবে, তারপরে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার আগে যত ব্যালেন্স থাকবে ওটা, আর রিসেন্ট রিচার্জ করি যে ওইটা একসাথে মিশে অ্যাড হয়ে যাবে। তো এখন আমাদের দেখাচ্ছে হচ্ছে এই যে দেখো এখানে দেখাবে নাম্বার কত আছে আমাদের। আমি দেখাচ্ছি 2200 কত টাকা, এই যে 2203 টাকা না কত আছে এই নাম্বার। এখানে পয়সা শেষ হয়ে গেলে এখানে দেখাতে থাকে সব কিছু, আমাদের রুম নাম্বার সব কিছু এখানে দেখাবে, নাম কার নামে এটা সব কিছু দেখাবে, আর ব্যালেন্সটাও দেখিয়ে দেয়। আর একদম জিরো যখন ব্যালেন্স হয়ে যাবে লাইন কেটে দেয়, অফ হয়ে যাবে। লাইন অফ হয়ে যায়, তার জন্য এবার 230 টাকা থাকা অবস্থায় রিচার্জ করা হয়েছে। এটা 1.5 মাস যাবে, 1 মাস 15 দিন যাবে। আরও বেশি যেত, যেহেতু আমাদের ইন্ডাকশন চলাই, ইন্ডাকশনে চা হয়, দুধ হয়, আর কিছুই হয় না ইন্ডাকশনে। তারপরে ওয়াশিং মেশিন চলে, ওয়াশিং মেশিনে অনেক টেনে নেয়, অনেক বিল চলে যায় ওয়াশিং মেশিনে। তো আর হচ্ছে গরম জলের রড চলে, গরম জল করতে হয়। আর এখন তো গরম জল করতে হবে না, এখন আবার ফ্যান শুরু হবে। ফ্যান চললে এখন এবার বুঝতে পারবো। এটা তো গত বছর থেকে লাগিয়েছে মিটারটা। তো চলো রুটি বানিয়ে নিই দুটো। এই যে দেখো রুটি করে নিয়েছি, এই যে একটা হয়ে গেছে, একটা মেয়ে খাবে, একটা আমি খাবো। তো মেয়েকে জ্যাম দিয়ে দেব, জ্যাম মাখিয়ে রোলের মতো করে দিয়ে দেব। মেয়ে খেয়ে একটু জল খেয়ে নেবে। আর এই যে ভাতের জল নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেব। এক তরকারি ভাত করব, সয়াবিন তরকারি করব, আর হচ্ছে পকোড়া করে নেব। তো চলো এখন মেয়েকে খাবারটা দিয়ে দিই, তাড়াতাড়ি করে কাজ করতে হবে। খেয়ে আবার না হজম হলে মানে ডান্সের ক্লাসে বমি হয়ে যায়, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এই যে দেখো সয়াবিন নিয়েছি, সয়াবিনটা এখন গরম জলে ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি একটা আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে চাল কুমড়োটা একদম বেবি চাল কুমড়ো, দেখো একদম ভেতরে দানা নেই। রাত্রেবেলা একটা রান্না করেছিলাম, তো কাতলা মাছ দিয়ে, মানে মেয়েদের জন্যে হালকা পাতলা করে, এত টেস্ট হয়েছে। আর এই জিনিস মানে চাল কুমড়োটার স্মেলটা এত সুন্দর, মানে ঘরের করা আর কি, মানে যারা নিজের বাড়িতে লাগায় সেই চাল কুমড়ো, এটা কোনো চালানি চাল কুমড়ো না, এত সুন্দর স্মেলটা। তো এটা দিয়ে রান্না করব, এখন পাতলা করে ঝোল করব।
তো চলো এগুলি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এই যে দেখো এখানে চাল কুমড়োটা কেটে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে টমেটো কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি। এখানে জিরে হলুদ নিয়েছি, নুন, জিরে, তেজপাতা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ। আলুটা সেদ্ধ করে নিয়ে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি। এভাবেই ওর মধ্যেই দিয়ে দেব। তো এখন কড়াটা বসিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। আর এখানে সয়াবিনটা ভেজে নিচ্ছি। আমার কড়াইটা এত খারাপ দেখাচ্ছে, কড়াইটা কিন্তু মানে ঢালাইটা ভালো নয়, মাছগুলো এই ছিট দেখায়। এত সুন্দর করে কড়াই মাছই তবুও একদম নোংরা দেখাচ্ছে, কিন্তু কড়াইটা আমার এই জিনিসটা মানে ঢালাইটা ভালো নয়। মাছই আরও চকচক দেখায়, কিন্তু ক্যামেরাতে আরও খারাপ দেখাচ্ছে। এমনি কিন্তু ক্যামেরায় যতটা দেখাচ্ছে ততটা নয়, কড়াইটা পরিষ্কারই আছে, ক্যামেরাতে কেন এমন দেখাচ্ছে কি জানি। তো পেঁয়াজটা ভেজে নিই, জিরে দিয়েছি, তেজপাতা আর পেঁয়াজে ভেজে তারপরে চাল কুমড়োটা দিয়ে দেব। আলু সেদ্ধটা পরে দেব। চাল কুমড়োটা দিয়ে দেবো এখন। একটু ভাজা করে নিই চাল কুমড়োটা। এই যে দেখো তরকারিটা কষানো হয়ে গেছে ভালো করে তোমাদেরকে সবটা দেখাতে পারলাম না, সবটা দেখিয়ে ওঠা যায় না, কি করব। ভালো করে কষিয়ে নিয়েছি, সয়াবিনটাও আলাদা করে ভেজে নিয়েছি, সেদ্ধ আলুগুলোও দেওয়া হয়ে গেছে। এখন গরম জল করে নিয়েছি, গরম জল দিই আমি সবসময় তরকারির মধ্যে। ডাল বসালেও আমি গরম জল করি, তারপরে ডালটা দিই, সব কিছু আমি গরম জল দিয়েই করি। তো তরকারিটা ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, গরম মশলা দেব না, মেয়েদের জন্য ক্ষতি হবে গরম মশলা দিলে। ধনে পাতাটা তো কিছু হবে না খেলে। তো চলো এখন ফুটে যাক, ফুটে গেলেই ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। এই যে দেখো সয়াবিন আলু দিয়ে হালকা পাতলা করে ঝোল করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেল, এখন মেয়েদেরকে খাওয়া দেব না, আর একটু কিছু করব দেখি। এই যে দেখো এখানে নিয়েছি ধনে পাতাটা কেটে কুচি করে নিয়েছি, একটা রয়ে গেছে। হলুদ নিয়েছি, আর এখানে হচ্ছে মুসুরির ডাল আছে, মুসুরির ডাল আর আমরা চানা ডাল বলি এটাকে। তো চানা ডাল আর মুসুরির ডাল। রসুন নিয়েছি, দেখো 5-6 কোয়া রসুন নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। মেয়ের জন্য করছি তো তাই ঝালটা কমই দিলাম। মেয়ে তো একদমই ঝাল খায় না, ছোটো মেয়ে, মেজো মেয়ে খায় ঝাল, ওর জন্য আমরাও খেতে পারি না। তো এটা পেস্ট করে ধনে পাতার সাথে মাখিয়ে পকোড়া করে দেবো ওকে। ও তো কোনো তরকারিও খাবে না, তো ডালের সাথে ছোট ছোট করে ঝুরি ঝুরি করে পকোড়া করে দিলে ওকে খেয়ে নেয় খুব সুন্দর করে। তো আর এখানে হচ্ছে ডাল হয়ে গেছে, টমেটো ডাল করেছি। এই যে দেখো শসা সম্বার দিয়ে টমেটো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর পকোড়া করব। আর মাছ তো আছে, দেখি মাছটা কি দিয়ে করতে পারি। চলো পকোড়াটা আগে করে নিই, করে ওকে ভাত দিয়ে দেব। মাছটাও ভাজা হয়ে গেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার সারাদিন মেয়ের সাথে আজকে সময়টা কেটে গেল, কাজটা সব কিছু হয়ে গেল।
তো এখন মানে জল এসে গেছে, আমাদের জলের কাজও আমার হয়ে গেছে, একদম তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে জলের কাজ সেরে নিলাম। আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কাপড় মানে ধোয়া হচ্ছে, সকালে সব কাপড় শুকানো হবে। আর এখন ওয়াশিং মেশিনের ভেতরেই থেকে যাবে। আর মেয়েকে নিয়ে যাচ্ছি এখন ডান্সের ক্লাসে। দেখ আমাদের ব্যাকগ্রাউন্ড এত খারাপ আসছে, কি বলবো, কোয়ার্টারে থাকার মজা। এদিকে ট্রাঙ্ক বাক্স এদিকে সব দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, যাচ্ছি তো। তো এখন মেশিনটা চলতে থাকুক, নিজে নিজে স্টপ হয়ে যাবে, এসে বন্ধ করব, সুইচ স্টপ করব। আর হচ্ছে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে। মেয়ের ডান্স আছে আজকে। তো ডান্স মানে শেষ হবে কি হবে না তাও জানি না। 7টার থেকে ডান্স ক্লাস শুরু হয়ে যাবে, এই অনলাইন ক্লাস। তো ওখান থেকে জয়েন হয়ে যাবে অনলাইন, ঘরে এসে ক্লাস করবে। 5 মিনিটের রাস্তা, 5 মিনিট লাগে না, 3 মিনিটের মতো লাগে আমাদের ঘরে আসতে। তো ডান্সের ক্লাস থেকে অনলাইনটা জয়েন হয়ে ঘরে এসে ক্লাস করবে। এই দেখো সব কিছু রেডি করে গেছে। সারাদিন তো এই বই খাতা নিয়ে বসেছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি স্টপ করব। আর কালকে আবার অন্য কোনো ভিডিওতে আবার মানে শুরু করব। তো নতুন বন্ধুদেরকে একটু প্লিজ তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো, তোমাদের সামনে এসে থাকে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য। আর কি বলবো, আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা।